তোমাদের সঙ্গে আলোচনা করব পৃথিবীর তাপ বলয় নিয়ে, বা পৃথিবীকে কতগুলি তাপ অঞ্চলে বা তাপ বলয়ে ভাগ করা হয়েছে। তো দেখো, তাপ বলয় কি? সূর্য অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে। বিভিন্ন অক্ষাংশে বিভিন্নভাবে বা সূর্যরশ্মির পতন কোণ লম্বভাবে বা তির্যকভাবে পড়ে। তো দেখো, এখানে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য অনুযায়ী, মানে তারতম্য বলতে কোথাও কম কোথাও বেশি, সূর্যরশ্মি কোথাও লম্বভাবে কিরণ দিলে সেখানে উষ্ণতা বেশি হয়, কোথাও তির্যকভাবে দিলে কোথাও সেখানে উষ্ণতা একটু কম হয়, অতি তির্যকভাবে দিলে সেখানে উষ্ণতা আরও কম হয়। এর ফলে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। তো দেখো, এই মাঝখানের এই অংশটুকু যে কালার দিয়ে করা, এই অংশটা হচ্ছে উষ্ণমণ্ডল। ওপরে যে হলুদ রং, এখানে হলুদ রং আছে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। সুমেরুতে যে কালার আছে কুমেরুতেও একই কালার আছে, তাহলে এই দুটো অঞ্চল হচ্ছে হিমমণ্ডলের অন্তর্গত। তাহলে দেখো, পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা। পৃথিবীর মাঝখান থেকে গেছে নিরক্ষরেখা, পৃথিবীকে সমান দুটি গোলার্ধে বা সমান দুটি ভাগে ভাগ করেছে। সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি থেকে উত্তরে 33.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে 33.5 ডিগ্রি দক্ষিণ কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে উত্তরে 33.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে 33.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্যরশ্মি সারা বছরই প্রায় লম্বভাবে কিরণ দেয়। আর এই অঞ্চলের নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানকার উষ্ণতা খুবই বেশি থাকে, সারা বছর ধরে প্রচণ্ড গরম থাকে এবং উষ্ণতা বেশি থাকে, সেই জন্য এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে উষ্ণমণ্ডল। তাহলে নিরক্ষরেখা থেকে বা 0 ডিগ্রি থেকে উত্তরে 33 ডিগ্রি উত্তর, দক্ষিণে 33 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বা কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত অঞ্চল হচ্ছে উষ্ণমণ্ডলের অন্তর্গত। এরপর আসে দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে উত্তরের কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা পর্যন্ত, উত্তরে কর্কটক্রান্তি থেকে সুমেরুবৃত্ত রেখা এবং দক্ষিণে মকরক্রান্তি থেকে কুমেরুবৃত্ত রেখা পর্যন্ত অঞ্চল হচ্ছে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়। তাহলে 33 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ, 33 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়। এখানে খুব বেশি গরম পড়ে না বা খুব শীতও পড়ে না, না শীত না গরম, সেই জন্য এই অঞ্চলটিকে নাম দেওয়া হয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এই হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর দেখো আসি হিমমণ্ডল। তাহলে হিমমণ্ডল কি? তাহলে 66 ডিগ্রি সুমেরুবৃত্ত রেখা থেকে উত্তরে সুমেরু পর্যন্ত, 66 ডিগ্রি দক্ষিণে কুমেরুবৃত্ত রেখা থেকে কুমেরু বিন্দু পর্যন্ত হচ্ছে হিমমণ্ডলের অন্তর্গত। কারণ এই দুটো অঞ্চলে সূর্যরশ্মি অতি তির্যকভাবে কিরণ দেয়, ফলে সূর্যরশ্মি কম পৌঁছায় এবং এখানে সারা বছর ধরেই শীত থাকে, প্রায় সারা বছরই বরফ জমে থাকে, সেই জন্য এই দুটো অঞ্চলকে বলা হচ্ছে হিমমণ্ডল। তাহলে এই হচ্ছে হিমমণ্ডল, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর হচ্ছে উষ্ণমণ্ডল। তাহলে পৃথিবীকে 3টে তাপ বলয়ে ভাগ করা হয়েছে: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। আবার যদি বলি 5টি ভাগে ভাগ করা হয়েছে সেটাও হবে, কারণ হচ্ছে উষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল। এই গেল পৃথিবীর তাপ বলয় সমূহ।